আমি সাংবাদিক আসাদ আলী। আপনারা দেখছেন বাংলা খবর আসাদ আলী। আগামী 10ই এপ্রিল 2026 তারিখ ক্রিস্টোফার ফ্রেডরিক স্যামুয়েল হ্যানিম্যান নামক এই মহাত্মার 272তম জন্মদিবসকে সামনে রেখে প্রতিবারের মতো এবারও ডাক্তার হাসান মির্জা ওয়েলফেয়ার ট্রাস্ট ও আয়ুষ ওয়ার্ল্ড হোমিওপ্যাথি ডেকে স্মরণে রেখে গত 5ই এপ্রিল 2026 তারিখ রবিবার রুরাল কমিউনিটি হেলথ অ্যাসিস্ট্যান্ট অ্যান্ড আয়ুষ কনক্লেভ 2026 নামের যে জনস্বাস্থ্য ও চিকিৎসা বিষয়ক সেমিনারের আয়োজন করেন কলকাতার মৌলালিতে হরেকৃষ্ণ কোঙার হলে, তা অভাবনীয় সহযোগিতায় ছিলেন ডাক্তার এস.সি. দেব হোমিও ল্যাবরেটরি প্রাইভেট লিমিটেড নামক সর্বজনপ্রিয় হোমিওপ্যাথি ওষুধ কোম্পানি। অল বেঙ্গল হোমিওপ্যাথি প্র্যাকটিশনার অ্যাসোসিয়েশনের সম্পাদক ও এনসিসিএইচ মেডিকেল কলেজের বিভাগীয় প্রধান ডাক্তার কে.এ. মোহিত ও সাংবাদিক, কবি ও চিকিৎসক আসাদ আলীর দক্ষ সঞ্চালনায় সাধারণ মানুষের কাছে হোমিওপ্যাথি চিকিৎসা আরও সুলভে পৌঁছে দেওয়ার লক্ষ্যে ও হোমিও চিকিৎসার আরও অগ্রগতির লক্ষ্যে ডাক্তার হাসান মির্জা ওয়েলফেয়ার ট্রাস্টের কর্ণধার ডাক্তার এন হকের সর্বাত্মক প্রচেষ্টা অনুষ্ঠানটিকে অসাধারণ রংধনু রঙে রাঙিয়ে দেয়। বিশিষ্ট অতিথিরা ছিলেন ডাক্তার এমদাদুল হোসেন, ডাক্তার এন আলম, ডাক্তার রিচি শ্রীবাস্তব, ডাক্তার কে.এ. মোহিত, ডাক্তার আসাদ আলী, শিক্ষাবিদ শাহজাহান মণ্ডল প্রমুখ। অতিথিদের ব্যাজ, উত্তরীয়, সুদৃশ্য মেমেন্টো দিয়ে সম্বর্ধনা জানানো হয়। চিকিৎসা বিজ্ঞান ও জনস্বাস্থ্যের উপর অসাধারণ বক্তব্য রাখেন ডাক্তার এন আলম, ডাক্তার এমদাদুল হোসেন, ডাক্তার কে.এ. মোহিত, ডাক্তার রিচি শ্রীবাস্তব, ডাক্তার মনোজ মৈত্র, ডাক্তার সমীর বেতাল, ডাক্তার আসাদ আলী, শিক্ষাবিদ শাহজাহান মণ্ডল প্রমুখ। কবিতা পাঠ করেন ডাক্তার সাবিনা ইয়াসমিন। আরও বিশিষ্ট উপস্থিতির মধ্যে বরিষ্ঠ ডাক্তার আলে আহমেদ, ডাক্তার রতন বোস, ডাক্তার আজিজুল হক, ডাক্তার এজাজুল ইসলাম, ডাক্তার অর্ণব দত্ত, ডাক্তার কিংসুক গোস্বামী প্রমুখ ছিলেন। ডাক্তার এস.সি. দেব হোমিওপ্যাথি প্রাইভেট লিমিটেডের প্রতিনিধি, তাঁকেও ব্যাজ, উত্তরীয় দিয়ে সম্মাননা জানানো হয়। ছিলেন নিউজ 24 বাংলার সাংবাদিক ইউনুস হোসেন, তাঁকেও ব্যাজ ও উত্তরীয় দিয়ে সম্মাননা জানানো হয় সংস্থার পক্ষ থেকে। দেখতে থাকুন, ধন্যবাদ। এবং অধ্যাপক ডক্টর কাজী মজিদ সাহেব, দুজনের অন্তরাত্মা সেদিন ছুঁয়ে গেছিল। এত ভালো আন্তরিকতা মেশানো একজন ভালো সংগঠক চিকিৎসা বিজ্ঞানে থাকতে পারেন, তাও আবার হোমিওপ্যাথি চিকিৎসা বিজ্ঞান, যেটাকে সাধারণ মানুষ এখনো সেভাবে বুকে আগলে রাখতে পারেননি বিভিন্ন পরিস্থিতির কারণে। কিন্তু এই ধরনের মানুষরা, ডাক্তারবাবুরা, মহিত সাহেব, এন.কে. হক সাহেবের মতন ডাক্তারবাবুরা আজকে সকল ডাক্তারবাবুদের নিয়ে এত সুন্দর একটা সংগঠন তৈরি করা উচিত, বা আমাদের বর্তমান যে পরিস্থিতি সবকিছু মিলিয়ে মানুষ দিনে দিনে অসুস্থ হয়ে পড়ছে। সেখানে অ্যালোপ্যাথি ওষুধের অনেক সাইড এফেক্ট রয়েছে, মানুষ অনেক সমস্যা, এক রোগ থেকে আর এক রোগের দিকে পৌঁছে যাচ্ছে। ফলে এই পার্শ্ব প্রতিক্রিয়াহীন একটা চিকিৎসা ব্যবস্থা
যেটা হোমিওপ্যাথি পথ দেখায়, যেটা আজ থেকে প্রায় 275 বছর আগে স্যামুয়েল হ্যানিম্যান গোটা বিশ্বজুড়ে প্রচার করেছিলেন। আজকে বাংলায় সারা ভারতবর্ষে এই হোমিওপ্যাথি চিকিৎসা ব্যবস্থা গ্রাম থেকে গ্রামান্তর পৌঁছেছে, কিন্তু গ্রাসরুটে এখনো নেগেটিভ বার্তা রয়েছে। দুজন কবি, সম্ভবত ভুল না করলে উনি একজন কবি, ওনাকে অনেক মঞ্চেই দেখেছি, ইয়াসমিন, যিনি পেছনে বসে আছেন, একটা কবিতা পাঠও করেছিলেন। তো নমস্কার সবাই। আমার চিকিৎসক বৃন্দ এবং আমাদের গুরুজন, আমি বিরাট কাস্টমার। এখন বর্তমান পড়ন্ত বেলা 72 বছর বয়স, আমি কিছু বলার মতো মানসিকতা নেই। আজ আমি প্র্যাকটিস করে চলেছি। ধন্যবাদ। For inviting me today to this glorious occasion. It's really been an honor to be here. Thank you so much. প্রত্যেকে এখানে বলতে পারবেন, আমরা দু একজন করে হঠাৎ করে করছি না এটা, আমার এই সংস্থা বহুদিন ধরে করছি, প্রায় 8-10 বছর কাছে। এটা যেহেতু মানে আয়ুষ, যে এটা মানে আয়ুষের উপরে এ করে আমরা এটা করছি, প্রায় 8 বছর চলছে। তখন মানে 2016 হচ্ছে আপনার আয়ুষ সেন্ট্রাল গভর্নমেন্ট হয়েছে। তার আগে থেকে এটা আমার একটা মানে নাম দিয়েছিলাম, কিন্তু সেটা হচ্ছে আপনার কীভাবে একটা যেন যোগ হয়ে গেল সেন্ট্রাল গভর্নমেন্টের সঙ্গে। এই স্কিমে বরাবরই এখন কলেজ সব কিছুতে জায়গাতে হচ্ছে এগুলো আমরা করছি। আমরা হোমিওপ্যাথির উন্নয়নের জন্য, এবং বিশেষ করে যে আমাদের মধ্যে যারা মানে ডাক্তার বেরিয়ে আসছে, এদের কর্মসংস্থানের একটা বড় জায়গায় ঘাটতি দেখা যাচ্ছে, যার জন্য সেটাই নিয়ে আমাদের লড়াই চলছে। আমরা আন্দোলন করছি, সব কিছু করছি মোটামুটি হোমিওপ্যাথি ডেভেলপের জন্য। আমরা পেয়েছি 10th April. In this concern, I have to mention one thing. I must congratulate our Prime Minister Narendra Modi ji for contributing his excellent work on homeopathy, especially diminishing the old NCH now in new form of that is was NCC, that was CCH. Now it has been transferred into NCH because the CCH has been highly corrupted. In this concern, I also mention few names. Dr. Harshavardhan, who was the Honorable Minister of Health during 2017, and Nadda ji, and not last but the least, Manoj Rajouri ji, who has fought for the homeopathy for upcoming bill and new bill, that is a National Commission Bill of Homeopathy. It has trained our aspect, it has a great dimension, and we have the chance of research work in the field of homeopathy as well as তাকে একটা কথা প্রথমেই বলেছিলাম যে আপনি তো কবি না, বলে হ্যাঁ। তাহলে কবিদের কাজ কি? সমাজকে পাল্টানো তার লেখার মাধ্যমে। আর আপনি একটা কবি হয়ে সমাজকে পাল্টানো নিজে পালিয়ে যাচ্ছেন, তাহলে আপনি কিভাবে কিরকম কবি? যদি আপনি মনের থেকে নিজেকে কবি ভাবেন, নিজের কাছ থেকে দাঁড়ানোর চেষ্টা করুন, নিজের জন্য না, সমাজের জন্য। সেই পেতে পারি তার একটা আমরা চেষ্টা করি। এছাড়াও আমাদের নিজেদের মধ্যে ভিউজের আদান প্রদান হয়, এবং বিভিন্ন সম্মানিত ব্যক্তিত্ব, যেমন ডক্টর ইমদাদ হোসেনের মতো ব্যক্তিত্বদেরকে আমরা ডাকি, তারা বিভিন্ন সাবজেক্টের উপরে, ফার্মাকোলজির উপরে আমাদেরকে সমৃদ্ধি দান করেন। এবং এই পুরো কাজটা করার মূলে যিনি মূল উদ্যোক্তা, তিনি কিন্তু আমাদের ডাক্তারবাবু। এনার আন্ডারে বহু সংখ্যক এখন কিন্তু কতগুলো আমরা এই করেছি, চ্যারিটেবল চালিয়েছি 50টারও বেশি, 50টার অধিক আমরা চ্যারিটেবল চালাতে পেরেছি, বা বিভিন্ন ক্যাম্প করতে পেরেছি। ক্যাম্প তো অনেক বেশি হচ্ছে,
হাজারের উপরে আমাদের ক্যাম্প গেছে। খুব সম্ভবত ভারতবর্ষের ইতিহাসে এত সংখ্যক ক্যাম্প কোথায় কেউ করতে পারেনি। এবং এখানে আমরা অবশ্যই আমাদের উই মাস্ট সে যে আমরা গ্রেটফুল টু ডক্টর এস.সি. দেব হোমিও রিসার্চ ল্যাবরেটরিতে, যার বদান্যতা না থাকলে, আজকে এই হিউজ পরিমাণ আর্থিক সাহায্য না থাকলে আমাদের পক্ষে এই গ্রামান্তরে অথবা যে সমস্ত প্রত্যন্ত অঞ্চল আছে, সুন্দরবন অঞ্চলে এই ধরনের সার্ভিস দিয়ে আমাদের পক্ষে সম্ভব হতো না। তাহলে গিয়ে আমি ওনাকে বলি, আপনি যখন এতই কাজ করেন তাহলে বাংলার যে সমস্ত বিদগ্ধ মনীষী আছে তাদের উপর আপনি কাজ করছেন না কেন? আপনি লেখা লিখুন, আমি আপনাকে সাহায্য করবো। উনি বলেন কার উপরে লিখতে হবে? আমি দুটো ডাক্তারবাবুর নাম বলেছিলাম, তার মধ্যে একটা ছিল হাসান মির্জা আর একজন ছিলেন এরশাদ সাহা। তো উনি এতই ভালো কাজটা করেছিলেন যে উনি ওনার জন্মভিটিতে গিয়ে বিভিন্নভাবে তথ্য সংগ্রহ করে একটা তথ্য সংগ্রহিত বই বের করেন, এবং সেই বই বের করার সূত্র ধরে কিন্তু আজকের এই করে নেব আমাদের সংস্থার পক্ষ থেকে। এই মুহূর্তে আমাদের সামনে যিনি দাঁড়িয়ে আছেন তিনি প্রখ্যাত চিকিৎসক এবং সাংবাদিক ডক্টর আসাদ আলী। ডক্টর আসাদ আলী এমন এক ব্যক্তিত্ব যিনি হোমিওপ্যাথিকে উভয় বাংলাতে নতুনভাবে প্রচার এবং প্রসারের কাজে অবিরত নিরলস প্রচেষ্টা চালিয়ে যাচ্ছেন। আমি তাকে অনুরোধ করব আমাদের মঞ্চে আসার জন্য। আসাদ ভাই যদি একটু আসেন। আমি দীর্ঘদিনের প্র্যাকটিশনার, এখন বর্তমান পড়ন্ত বেলা 72 বছর বয়স। কিছু বলার মতো মানসিকতা নেই। আজ আমি প্র্যাকটিস করে চলেছি। ধন্যবাদ। থাকবে, প্রত্যেকে এখানে বলতে পারবেন। আমরা দু একজন করে আমার আয়ুর্বেদায় ডিগ্রি আছে ডিএমএস এবং ডিপ্লোমা ইন হোমিওপ্যাথি। আমি আখড়া মহেশতলায় প্র্যাকটিস করি এবং অল্টারনেটিভ থেরাপির অল্টারনেটিভ যে ট্রিটমেন্ট আছে তার আমি খুবই বড় ভক্ত। মঞ্চে উপস্থিত আমাদের সকল গুরুজন, শিক্ষক তথা ডক্টরদের আমি শ্রদ্ধা জানাই। স্যার যেটা বলছিলেন সেই ডায়াবেটিস প্রসঙ্গে একটু আমি আসি। স্যার ইনসুলিন 3x এর কথা বলছিলেন, এগুলি খুব নেগলেক্টেড ড্রাগ হোমিওপ্যাথিতে, অনেকে ইউজ করে না। দারুণ কিন্তু রেজাল্ট দেয় যখন সবকিছু ফেলিওরের দিকে যাচ্ছে এবং দেখা যাচ্ছে যে ডার্মাটোলজিক্যাল কমপ্লিকেশন